ডিমের রেসিপি তো আপনারা প্রচুর খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে বাধ্য, কথা দিচ্ছি। পার্সোনালি এই রেসিপিটা আমার খুব পছন্দের, তাই আজকের রেসিপি ডিম পাতুরি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। প্রথমে আমি এখানে 4টে ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি মাঝ থেকে কেটে দেব একটি ছুরির সাহায্যে। খুব সাবধানে ডিমগুলো কাটতে হবে। দেখুন, এইভাবে ডিমগুলো কেটে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা ডিম কেটে নেব। এরপরে আমি ডিমের ভিতরে অ্যাড করছি হাফ টি স্পুন নুন, হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন মতো। তারপর আমি ভালো করে এই ডিমগুলো মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে মিশে যায়, কিন্তু খুব সাবধানে যেন ডিমের কুসুমগুলো না বেরিয়ে যায় আর না ভেঙে যায়। এরপরে আমি 2টো কলা পাতা নিয়েছি। এখানে কলা পাতাগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে কলা পাতাগুলো হালকা একটু আগুনে সেঁকে নিতে হবে ভালো করে, যেন সমস্ত জায়গা কলা পাতাটা সেঁকা হয়। কলা পাতা যখন সেঁকবেন তখন দেখবেন পাতাটা তেল তেলে একটি ভাব আসছে, তখনই ভাববেন যে কলা পাতাটা সম্পূর্ণ জায়গা পোড়ানো হয়ে গেছে। এটা খুব সাবধানে করতে হবে যেন কলা পাতাগুলো ফেটে না যায়। কলা পাতা ফেটে গেলে তার ভেতর থেকে সমস্ত উপকরণগুলো বাইরে বেরিয়ে যাবে, তাতে ডিম পাতুরিটা ভালো টেস্টি হবে না। এরপর আমি কলা পাতাটার গায়ে 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে দিচ্ছি। তবে আবার বলছি, আমি এই কলা পাতা যখন কাজ করবে তখন খুব সাবধানে কলা পাতা যেন না ফেটে যায়। এরপরে আমি একটা চাটু নিয়েছি, চাটুটার উপরে আমি একটা নর্মাল কলা পাতা দিয়ে দিলাম। তারপরে আমি তেল দেওয়া যে কলা পাতাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আমি নিচে একটা কলা পাতা দিয়েছি, কারণ যেন উপরের কলা পাতাটা যেন না পুড়ে যায়, তার জন্য। এরপর আমি এক এক করে ডিমগুলো এই কলা পাতার উপরে সাজিয়ে নেব। আমি প্রথমে চাটুর উপর বসিয়েই কলা পাতাটা বসিয়ে তবেই আমি ডিমগুলো দিচ্ছি। তাতে কি হবে বলুন তো, কলা পাতাটা ফেটে যাবে না, ফেটে যাওয়ার ভয়টা কম থাকবে, তার জন্য। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি। দেখুন, এভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এরপরে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপর আমি এর ভিতরে অ্যাড করছি আদা আর রসুন বাটা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 6 থেকে 7 চামচ মতন সর্ষের তেল। এরপরে সমস্ত উপকরণগুলো ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার আমি এই আলুগুলো কলা পাতার উপরেই দিয়ে দেবো, মাঝখানে ডিমের। এই দেখুন, আমি এটা চাটুটা আমি বসিয়ে দিয়েছি। এইটা ততক্ষণ হবে যতক্ষণে জলটা সম্পূর্ণ না টেনে যাবে, ঠিক ততক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ডিম পাতুরির সময় সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মনের ভুলেও এটা হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পাতাটা পুড়ে যাবে, কিন্তু ডিম পাতুরিটা ভালো ভাজা হবে না।
পাতাটা নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে ভাজতে হবে যাতে সম্পূর্ণ জায়গা ভাজা হয়। এই দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে এখনই। তাই এর জলটা টেনে গেছে, দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটা তুলে নেব একটা থালাতে। এটা তুলে নেওয়ার পরে আমি যে আরেকটা যে পাতা সেঁকে নিয়েছিলাম সেই পাতাটার উপরই একইভাবে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এই ডিমের উপরে আমি কলা পাতাটা দিয়ে দিলাম। আমি আর একটা পাতা দিয়ে দিচ্ছি সেম ভাবে, যেন না পুড়ে যায় তার জন্য। এই কলা পাতার উপরেই আমি আর একটা থালা দিয়ে দিলাম। এরপরে থালাটা আমি উল্টে দেব। এই দেখুন এইভাবে উল্টাতে হবে। এখন আমি কলা পাতাগুলো সরিয়ে দেখব কেমন হয়েছে। এই পাশটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এই চাটুটার উপরে আস্তে করে কলা পাতাটা নামিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব, কারণ ডিমের অপোজিট পাশটা ভাজার সময় ডিমটা ফেটে যায়, অনেক সময় ফেটে ওঠে, তার জন্য ঢাকা দিয়ে করতে হবে। হয়ে গেছে আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।